আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। গত পর্বে আমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় ছেলে মেয়ের সমতা এই অধ্যায়ের 18, 19, 20 পৃষ্ঠা সম্পূর্ণ আলোচনা করেছি। আজকে আমরা তোমাদের 21, 22 এবং 23 পৃষ্ঠা সম্পূর্ণ ছক পূরণের মাধ্যমে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। 2. ছেলে মেয়ের সমতা ভিত্তিক আচরণ। এখানে ক নম্বরে বলা হয়েছে ছবিগুলো দেখি এবং ছেলে মেয়ে কি ধরনের সমতা ভিত্তিক আচরণ করছে তা পাশের খালি ঘরে লিখি। আমি তোমাদের সুবিধার্থে পাশের খালি ঘরে লিখে রেখেছি, তো চলো পড়ে নিই। প্রথম ছবিতে এক পাশে ছেলেরা খেলা করতেছে, আরেক পাশে মেয়েরা খেলা করতেছে। তো এখানে লিখে রেখেছি ছেলে ও মেয়ে উভয় ফুটবল মাঠে একসাথে খেলাধুলা করতেছেন। তারপরের ছবিতে একজন পুরুষ ডাক্তার একজন রোগীকে সেবা করতেছে এবং একজন মহিলা ডাক্তার একজন রোগীকে সেবা করতেছে। তো সেই হিসাবে আমরা এখানে লিখেছি হাসপাতালে পুরুষ ও নারী চিকিৎসক উভয় সমান গুরুত্বের সাথে রোগীদের সেবা প্রদান করছেন। তারপরে আছে তৃতীয় ছবি, এখানে একটা পোশাক কারখানার দৃশ্য। তো এখানে ছেলে মেয়ে উভয় একসাথে কাজ করতেছে। তো তো সেই অনুযায়ী আমরা এখানে লিখেছি একটি পোশাক কারখানায় নারী ও পুরুষ উভয় একসাথে সেলাই ও ইস্ত্রির কাজ করছেন। তারপরে আসতেছে তোমাদের 22 পৃষ্ঠা। এখানে খ নম্বরে বলা হয়েছে আমার দেখা পরিবার ও সমাজের ছেলে মেয়ের সমতা ভিত্তিক আচরণ নিচের ছকে লিখে। আমি তোমাদের সুবিধার্থে লিখে রেখেছি, তো চলো পড়ে নিই। প্রথম পরিবার, এক নম্বরে তো বইয়ে আগে থেকে দেওয়া আছে, তো চলো পড়ি। এক, বাড়িতে বাবা রান্নার কাজে মাকে সহায়তা করেন। 2, বড় ভাই ছোট বোনের পড়াশোনায় সাহায্য করেন। 3, মা ও বাবা পরিবারের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আলোচনা করে নেন। তারপরে সমাজ, 1, কৃষিকাজে নারী ও পুরুষ একসাথে কাজ করেন। 2, রাস্তাঘাট বা কালভার্ট নির্মাণে নারী ও পুরুষ শ্রমিকরা সমানভাবে কাজ করছেন। 3, সামাজিক কাজে ছেলে মেয়ে একসাথে গাছপালা লাগায় এবং এলাকার ময়লা পরিষ্কার করে। তারপরে গ নাম্বার, উপরের বিবৃতিগুলো পড়ে ছেলে মেয়ে সমতা ভিত্তিক ও অসমতা ভিত্তিক আচরণগুলো চিহ্নিত করে ছকে নম্বর লিখে শ্রেণীকরণ করি। তো আমি তোমাদের সুবিধার্থে করে রেখেছি, তো চলো মিলিয়ে নিই। এখানে প্রথম ছকে বলা হয়েছে সমতা ভিত্তিক আচরণ নম্বর, আর এখানে তোমাদেরকে অসমতা ভিত্তিক আচরণ নম্বর লিখতে হবে। তো চলো আমরা একটা করে পড়ি আর মেলাই। প্রথম, ক্লাসে ছেলে মেয়ে মিলে দলগত কাজ করি, এটা হচ্ছে সমতা ভিত্তিক আচরণ, তাই এখানে 1 লিখেছি। তারপর বিদ্যালয়ের মাঠে ছেলেরা খেলার সময় মেয়েদের খেলতে দেওয়া হয় না, এটা হচ্ছে অসমতা ভিত্তিক আচরণ, তাই এখানে লিখেছি। তারপর শিক্ষক ক্লাসে ছেলে ও মেয়েদের সমানভাবে প্রশ্নের উত্তর বলতে দেন, এটা সমতা ভিত্তিক, তাই আমরা এই ছকে লিখেছি। তারপর 4 নাম্বার, শ্রেণী কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করতে ছেলে ও মেয়ে একসাথে কাজ করি, এটাও সমতা ভিত্তিক আচরণ, তাই আমরা এখানে লিখেছি। তারপর 5, বিদ্যালয়ে বনভোজনে খাবার নির্বাচনে ছেলেদের মতকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এটা হচ্ছে অসমতা ভিত্তিক আচরণ, তাই আমরা এখানে লিখেছি। তারপর 6, বিদ্যালয়ে অনুষ্ঠান পালনে ছেলে ও মেয়ে সবাই মিলেমিশে দায়িত্ব পালন করি, এটা সমতা ভিত্তিক আচরণ, তাই আমরা এই ছকে লিখেছি। তারপর ফুলের বাগান তৈরিতে ছেলে ও মেয়ে একসাথে কাজ করি, এটাও সমতা ভিত্তিক আচরণ, তাই আমরা 7 নাম্বার এখানে লিখেছি। তারপর 8 নাম্বার, শিক্ষক সবসময় মেয়েদের ছেলেদের পিছনে বসতে বলেন, এটা অসমতা ভিত্তিক, তাই আমরা এই পাশে লিখেছি।
তারপর ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ছেলে ও মেয়ে উভয়কে সমান সুযোগ দেয়া হয়। এটা হচ্ছে সমতা ভিত্তিক আচরণ, তাই আমরা এই ছোকে লিখেছি। তারপর আসতেছে তোমাদের 23 পৃষ্ঠা। এখানে ঘ নাম্বারে বলা হয়েছে, উপরের ঘটনাটি পড়ি এবং এর আলোকে আমি আমার পরিবারের সকলের প্রতি সমতাপূর্ণ যে আচরণ করব তা চিন্তা করে নিচের ছক পূরণ করি। আমি তোমাদের সুবিধার্থে ছকটি পূরণ করে রেখেছি। তো চলো আগে আমরা ঘটনাটি পড়ি, তারপর ছক করে মেলাবো। এখানে বলা হয়েছে, আকমল সাহেব ও মরিয়ম বেগমের 2 সন্তান সৌরভ ও সাবিহা। মা বাবার মতামত ও আদর্শে নিরাপদে তারা বেড়ে উঠেছে। মা বাবা তাদের পুত্র কন্যার বিষয়ে সমান সচেতন। সন্তানদের খাবারের ব্যাপারে মা কাউকে কোনো পার্থক্য করেন না। সৌরভকে আজ মাছের বড় টুকরো দিলে অন্য দিন সাবিহাকে দেন। লেখাপড়ার বিষয়ে দুজনের প্রতি সমান সহায়তা ও উৎসাহ প্রদান করেন। বিশেষ দিনে খাবার কি কি হবে তা ওদের মা বাবার আলোচনা করে ঠিক করেন। কোথায় বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে উপহার কিনতে পরিবারের সকলের মতামত নেন। বাবা বাজার থেকে সৌরভ ও সাবিহার জন্য ওদের পছন্দের পোশাক ক্রয় করেন। সৌরভ তার ছোট বোনের সাথে নিয়ে বাড়ির নানা কাজ করে, আবার একসাথে খেলাধুলা করে। কোনো কোনো দিন বোনকে নিয়ে ঘুরতে যায়। আকমল সাহেব পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার স্ত্রীর সাথে পরামর্শ করেন। তো চলো এখন আমরা ছকটি পড়ে নিই। বাম পাশে ক্রমিক নং, তারপর ডান পাশে ছেলে মেয়ের সমতা ভিত্তিক যে আচরণ করব। 1 নাম্বারটা তোমাদের আগে থেকে দেওয়া আছে, তো চলো পড়ি। বাড়িতে রান্নার কাজে মাকে সাহায্য করব। তারপর 2 নাম্বার আমি লিখেছি, খাবার খাওয়ার সময় ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগ করে নিব। তারপর 3 নাম্বার, খেলার জিনিসপত্র ভাই বোনের মধ্যে সমানভাবে ভাগ করে নিব। তারপর 4 নাম্বার, ঘর গুছানোর কাজ সবাই মিলেমিশে করব। 5 নাম্বার, পরিবারের কেউ অসুস্থ হলে সবাই মিলে সেবা করব। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের এই অধ্যায়ের সম্পূর্ণ আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্নের উত্তর জানব। সেই ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।